সেপ্টেম্বরে দুটো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হবে বাংলাদেশে। আন্তর্জাতিক মানের, বিশ্বমানের 3 দিনের একটা ব্যাটিং প্রোগ্রাম হবে, যেখানে দুজন পৃথিবীর বিশেষজ্ঞ কোচ আসবেন। শুরুতেই আজকে যে বোর্ড মিটিংটা হলো, সেটার আউটকামগুলি আপনাদেরকে একটু জানাই, তারপরে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটা জবাব যাওয়া যাবে। খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে আজকে। অন্যতম সিদ্ধান্ত হচ্ছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে। স্পেসিফিক ডেট ইলেকশন কমিশনের মাধ্যমে আমরা জানতে পারবো, বাট অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে। এটা ইলেকশন সংক্রান্ত ইনফরমেশন। বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটেন্ট ফার্ম হিসেবে আইএমজি কে অ্যাপ্রুভ করা হয়েছে। আইএমজি ওয়ান অফ দ্য লিডিং মার্কেটিং ফার্ম, এবং বিসিবি বিপিএলকে একটা, আমরা জানি বিপিএল এর কি অবস্থা এখন, বিপিএল এর মান পুনরুত্থানের যে অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে, তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ। আমরা জানি যে আইএমজি ইজ ওয়ান অফ দি মোস্ট রেপিউটেড কনসালটেন্সি ফার্ম, এবং আমরা আশা করছি যে আইএমজি খুব ভালো ভূমিকা রাখতে পারবে বিপিএল আয়োজনে। আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা যথেষ্ট আলোচনা হয়েছে, সেটা হচ্ছে সাইমন টাফেলের বাংলাদেশের আম্পায়ারিং, ম্যাচ রেফারি, ম্যাচ অফিশিয়ালস সংক্রান্ত যে বিভাগটা আছে, সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আমরা তাকে দেখতে পাবো। 2 বছরের জন্য তাকে চুক্তিতে আনা হয়েছে, এবং এই 2 বছর আম্পায়ারিংয়ের বা ম্যাচ অফিশিয়ালদের মধ্যে যত সেক্টর আছে, যত ভাগ আছে, এই সব ভাগেই সে কাজ করবে। ওখানে আম্পায়ারদের অ্যাসেসমেন্ট, তাদের মূল্যায়ন, তাদের গ্রেডিং, এই সব কিছু সে করবে, এবং পাশাপাশি লোকাল কিছু টেকনিক্যাল লোকজনকে সে পাশে রাখবে, যারা একসময় তার কাছ থেকে ব্যাপারটা বুঝে নেবে, এবং আমরা হয়তো ভবিষ্যতে কিছুটা স্বয়ংসম্পূর্ণ হব, এবং সাইমন টাফেল যখন থাকবে না, তখনও তার এই কাজ চলমান থাকবে আমাদের নিজস্ব রিসোর্সের মাধ্যমে। সেপ্টেম্বরে দুটো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হবে বাংলাদেশে। একটা হচ্ছে একটা ব্যাটিং আন্তর্জাতিক মানের, বিশ্বমানের 3 দিনের একটা ব্যাটিং প্রোগ্রাম হবে, যেখানে দুজন পৃথিবীর বিশেষজ্ঞ কোচ আসবেন, এবং যারা আমাদের দেশের বিভিন্ন লেভেলে, এলিট লেভেল থেকে জুনিয়র ইন্টারন্যাশনাল যারা কাজ করে খেলোয়াড়দেরকে নিয়ে, তাদের নিয়ে ব্যাটিংয়ের উপরে একটা স্কিল প্রোগ্রাম কোচদের জন্য আয়োজন করবেন। এবং খুব এক্সাইটেড আমরা এটা নিয়ে, কারণ এই ধরনের প্রোগ্রাম আমরা বাংলাদেশে সেভাবে আগে দেখিনি, এবং এটা আন্তর্জাতিক মানের একটা প্রোগ্রাম হবে, যেখানে আমাদের সেরা কোচরা এখানে অংশগ্রহণ করবে। সেই একই মাসে সেপ্টেম্বরে আবার একটা প্রথমবারের মতো আমাদের আয়োজনে আমরা একটা লেভেল 3 কোর্স কন্ডাক্ট করাবো। 2009 সালে একটা কোর্স এখানে হয়েছিল, বাট সেটা ACCর উদ্যোগে হয়েছিল। আবার এবার আমাদের উদ্যোগে একটা লেভেল 3 কোচিং কোর্স হবে, যেখানে অস্ট্রেলিয়ান টিচাররা, এডুকেটররা আসবেন, এবং এই কোর্সটা কন্ডাক্ট করাবেন। এখানেও আমাদের সবচেয়ে সম্ভাবনা হয় হাই লেভেলে যারা কোচিংয়ে এখন অভ্যস্ত, কিন্তু লেভেল 3 কোর্স যারা এখনো করতে পারেননি, তাদের জন্য এই কোর্সটার আয়োজন হবে, এবং এটাও খুব হাই প্রোফাইল একটা প্রোগ্রাম হবে। বিপিএল সংক্রান্ত যে ফ্যাক্ট ফাইন্ডিং যে কমিটিটা করা হয়েছিল 3 সদস্য বিশিষ্ট, তারা তাদের রিপোর্ট দিয়েছে, এটা আপনাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যে। তাদের রিপোর্ট আমরা দেখেছি, পেয়েছি। এখন একটা টিম গঠন করা হয়েছে, যে 4 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করা হয়েছে, যারা এটা রিভিউ করবে, এবং
বিসিবির এখন করণীয় কি, এখানে যেই রেকমেন্ডেশনস আছে বা যে বিষয়গুলো উঠে এসছে সেই পরিপ্রেক্ষিতে বিসিবির করণীয় কি সেটা বিসিবিকে জানাবে। এখানে ডেফিনেটলি লিগ্যাল সাইডের লোকজনই থাকবে যারা মুখ্য ভূমিকা পালন করবে এবং তারা আমাদেরকে জানাবে যে এখানে বিসিবির পরবর্তী করণীয় কি। তো এগুলি ছিল, এর বাইরেও একটা ছোটোখাটো কিছু আলোচনা ছিল, তবে আমার মনে হয় যে এগুলো ছিল মুখ্য আলোচনার বিষয় এবং সিদ্ধান্তের বিষয় আজকে, এবং এর মধ্যে দিয়ে আজকে মিটিংটা শেষ হয়েছে। ধন্যবাদ। এর কিছু প্রশ্ন থাকে কারণ ইলেকশন কমিশন বাইরেই এখন গঠন করা হয়নি। ইলেকশন সেটা প্রেসিডেন্টের উপর ছাড়া হয়েছে নাম রেকমেন্ড করার জন্য, বাট 3 সদস্য বিশিষ্ট একটা ইলেকশন কমিশন গঠিত হবে এবং আমার ধারণা আমরা হয়তো 2-1 দিনের মধ্যেই সেটা জানতে পারবো। এখানে 3 জন যে বলতেন 3 দিনের যে কর্মশালা হবে, এখানে বিখ্যাত দুজন আসবে যারা ট্রেনিংটা করাবে, তারা কারা? তারপরে আপনার যারা কোচেস লেভেল 3 কোচেস করতে আসবেন তারাই বা কারা? এই নামগুলো যদি বলতেন। আর এখানে যেটা হচ্ছে যে আপনার বললেন যে বিপিএল এর ফ্যাক্ট ফাইন্ডিং টিমস যেটা সুপারিশগুলি করেছে বাদ দিয়ে নির্দেশনাগুলি দিয়েছে সেটাকে ই করার জন্য ফার্দার যে করণীয় সেই ব্যাপারগুলিতে 3 সদস্য কমিটি গঠন করা হচ্ছে বা হবে। তো সেই কমিটি এটা কি আসলে যেটা বলে ট্রাইব্যুনাল জাতীয় কিছু, না এটা শুধুমাত্র আপনাদেরকে বর্ণনা করবে যে কি করা যেতে পারে? না, ট্রাইব্যুনাল না এই মুহূর্তে, কারণ এখানে প্রত্যেকটা ব্যাপারের সাথে লিগ্যাল ইস্যুস জড়িত থাকে। তো সেটাকে কভার করার জন্য লিগ্যাল সাইডটা দেখা যারা এক্সপার্ট তাদেরকে নিয়েই একটা টিম গঠন করা হয়েছে, যারা ইমিডিয়েটলি ক্রিকেট বোর্ডের কী করণীয়, কারণ ক্রিকেট বোর্ডও এই রিপোর্টটার যেই রেকমেন্ডেশন আছে, যেই বিষয়গুলো উঠে এসছে সেগুলো নিয়ে ইমিডিয়েটলি কাজ করতে চায়। কারণ এখানে অনেক বিষয় হয়তো থাকতে পারে যেটা আমাদের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করেছে। সো সেসব ব্যাপারগুলো যত দ্রুত সম্ভব আইডেন্টিফাই করা এবং ওখানে আমাদের করণীয় কেউ থাকতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের অবগত করবে। লেভেল কোর্সের কথা যেটা বললে, অ্যাশলে রস একজন অস্ট্রেলিয়ান আছেন, অ্যাশলে রস ওয়ান অফ দ্য ফাইনেস্ট কোচ এইসব বিষয়ে, তার সাথে তার একজন সঙ্গী থাকবেন। আর লেভেল 3 কোচিং কোর্সে যারা অংশগ্রহণ করবেন, যারা এই মুহূর্তে লেভেল 3 কোচ না, আমাদের দেশে এখন প্রায় 8-10 জন মধ্যে আছেন যারা লেভেল 3 কোর্স, বাট এর বাইরেও ক্রিকেট বোর্ডেরই বেশ অনেকেই আছেন যারা এলিট লেভেলে কোচিং করছেন কিন্তু লেভেল 3 করেননি। এর বাইরেও ক্রিকেট বোর্ডের বাইরেও কিছু কিছু কোচ আছেন যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তারাও খুব গুরুত্বপূর্ণ এবং তাদেরকেও এখানে সুযোগ দেওয়া হবে। সো এটা সব মিলিয়ে হয়তো 20 থেকে 25 জনের একটা সংখ্যা হবে এবং এখানে ক্রিকেট বোর্ডের কোচও থাকবে, ক্রিকেট বোর্ডের বাইরের কোচও থাকবে। আপনি ওই ডিপিএল এর তদন্ত কমিটির একটা রিপোর্টের কথা বলেন, ডিপিএল কেন্দ্রিক একটা রিপোর্ট আপনাদের কাছে আসার কথা আর কি। ডিপিএল লাস্ট ইয়ার ডিপিএল আর কি আপনাদেরকে 800 থেকে ওই প্রতিবেদনটা দিয়েছি কিনা বা দিলেও আপনি আপনাদের কথা হচ্ছে কিনা। আরেকটা বিষয় হচ্ছে বিপিএল এর যে রিপোর্টটা জমা হয়েছে সেটার ব্যাপারে আপনারা ফার্দার কমেন্ট করেন, আজকে যেহেতু কমেন্ট করছেন সেজন্য জানতে চাচ্ছি মানে কি ধরনের রেকমেন্ডেশন এসেছে সেটা কি বলা যাবে, মানে কি ধরনের রেকমেন্ডেশন? না, এটা এই মুহূর্তে বলা যাবে না। আমার মনে হয় যে আমাদেরকে যেটা বলা হয়েছে যে এখানে বাইনে বা ঘটনা এগুলি এই মুহূর্তে রিভিল করার সুযোগ নেই। যদি আমি এখন ব্যক্তিগতভাবে ওটা জিনিসটা করিনি, এখন পুরোপুরি ওটা ব্যক্তিগতভাবে এটা বলার সুযোগ নেই, ঘটনা বা নাম এগুলি বলার সুযোগ নেই যদি থেকে থাকে। এটা আমার মনে হয় এই ব্যাপারগুলিতেই অ্যাডভাইস করবেন যারা এই টিমে থাকবেন, তারা অ্যাডভাইস করবেন বিসিবিকে যে আমাদের পদক্ষেপটা কী হবে লিগাল পয়েন্ট অফ ভিউ কাভার করে, সেটা এখন থাকবে। ইয়েস, ডিপিএল একটা রিপোর্ট এসেছে এবং এটা নিয়ে আজকে আলোচনা হয়নি, তবে এটার সাথে আরও কিছু বিষয় জড়িত থাকার কারণে ইনস্ট্যান্টলি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, বাট এটা নিয়ে আলোচনায় আছে। আমি আশা করছি যে খুব দ্রুত এটা নিয়ে আপনারা জানতে পারবেন। আইনটির সাথে কত বছরের চুক্তি হলো আপনাদের? আর আরেকটা বিষয় হচ্ছে যে ডিপিএল এ যারা অভিযুক্ত তারা কি এনসিএলপি চুক্তিতে সুযোগ পাবে কি?
এখনো এই এই ব্যাপারটা আমি খোলা এখানে বলতে পারছি না। আমার মনে হয় যে এইসব ব্যাপারেই কিন্তু যে টিমটার কথা বলছি আমি, টিমটা গঠন করা হয়েছে যারা অ্যাডভাইস করবে বোর্ডকে, এবং তারা অ্যাডভাইস করবে কিন্তু 7 তারিখের মধ্যে, টাইম লাইনে বেঁধে দেওয়া হয়েছে 7 তারিখের মধ্যেই তাদের অ্যাডভাইসটা দিতে হবে। সো তারপর বোর্ড হয়তো কিছু সিদ্ধান্ত নিতে পারে। আর আইনটির সাথে মানে কত বছরের চুক্তি হলো আপনাদের? এটা 3 বছরের চুক্তি আছে। 3 বছর। নির্বাচনের কথা আসছে এখন, যে অ্যাডহক কমিটি বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অ্যাডহক কমিটি আছে। কাউন্সিলরশিপ নির্বাচনের ক্ষেত্রে আপনারা কি ধরনের নির্দেশনা থাকবে, আপনারা করবেন নাকি যাদের নির্বাচন কমিশনার তৈরি করে দেবেন তারাই ঠিক দিক নির্দেশনা দেবেন যে কিভাবে কাউন্সিলরশিপ? না, কনস্টিটিউশনের দিক নির্দেশনা আছে এই ব্যাপারে, কনস্টিটিউশনের দিক নির্দেশনা আছে। আমরা সেটা অনুসরণ করার চেষ্টা করবো, সেটি অনুসরণ করবো। বাধ্যবাধকতা আছে কনস্টিটিউশন অনুসরণ করাই, সেটা সেভাবেই হবে। আরেকটা হচ্ছে যে তদন্ত কমিটি যে রিপোর্টটা দিল, আবার আরেকটা কমিটি হলো। আমরা জানি যে একটা কমিটি হলে আরেকটা অনেক ঝুলে যাওয়ার প্রবণতা আছে সবসময়। হয়তো এটা সামনে নির্বাচন দিকে ফোকাস থাকতে পারে। মানে যে কমিটিটা করবেন সেখানে কোনো একটা সময় বেঁধে দেবেন কিনা, যে 1 মাস 2 মাসের ভিতর তারা সেই জিনিসটা নিয়ে। কোন কমিটির কথা বলছেন? এই যে তদন্ত কমিটি যে রিপোর্টটা দিচ্ছে বিপিএল নিয়ে, হ্যাঁ, যেটা যে রিপোর্টটা, এটা রিপোর্ট দেওয়ার শেষ তারিখ হচ্ছে 7 তারিখ। 7 তারিখের মধ্যেই তারা বোর্ডকে, 7 সেপ্টেম্বরের মধ্যে তারা বোর্ডকে জানাবে। আপনি শুরুতে বলছেন যে নির্বাচন কমিশনের সদস্যদের ব্যাপারে এটা অথরিটি প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, মানে আমি যদি ভুল না শুনি, এমনকি প্রশ্ন করতে পারি। আচ্ছা, এটা যদি ঠিক হয়ে থাকে তাহলে প্রেসিডেন্ট বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে বলছে তিনি ইলেকশন করতে আগ্রহী, যিনি নিজে নির্বাচন করবেন তিনি নির্বাচন কমিশন গঠন করবেন। এটা কি কিছুটা হলেও সাংঘর্ষিক হয় কিনা? না, কারণ এটা উনি করবেন যদিও আমি বললাম, বাট উনি ইন কনসালটেশন উইথ দ্য বোর্ড মেম্বার্সই উনি এটা করবেন, এবং উনি যে কীভাবে করবেন সেটার একটা গাইডলাইন আছে, যেখানে কোন কোন জায়গা থেকে কোন কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন থাকবে সেই জিনিসটারও একটা দিক নির্দেশনা আছে।